আর আজকে সন্দীপ ঘোষ পদত্যাগ করলেন। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, তিনি পদত্যাগ করলেন। আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের পদত্যাগের দাবি ছিল আন্দোলনরত কর্মবিরতিরত চিকিৎসক পড়ুয়াদের, এবং এই সন্দীপ ঘোষের ইতিহাসও আছে। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, তিনি বললেন যে এত সোশ্যাল মিডিয়ায় এত তার নামে সমালোচনা তার জন্য, এবং তার মেয়েও আছে, সেই কারণে তিনি আসলে সন্দীপ ঘোষের ইতিহাসটা একটু জানতে চাইব। হ্যাঁ অয়ন, সাথে যে এই সন্দীপ ঘোষ যেটা বললেন, অর্থাৎ এই অধ্যক্ষ, এর আগে অতীতে এই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দুবার এখান থেকে সরানো হয়, এবং শেষবার যখন সরানো হয়েছিল সেই শেষবার সরানোর পর তারপরেও যিনি তার পরিবর্তে প্রিন্সিপাল পদে অভিষিক্ত হয়েছিলেন, তাকে যখন তিনি যখন যোগ দিতে আসেন, এই সন্দীপ ঘোষের এতটাই ক্ষমতা যে সেই প্রিন্সিপালকে যোগ দিতে দেওয়া হয়নি, এবং তারপর কয়েকদিনের মধ্যেই এই সন্দীপ ঘোষ আবার পুনর্বহাল হন। এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে, সন্দীপ ঘোষ প্রিন্সিপাল হিসেবে আজকে এই কথা বলছেন, কিন্তু তার বিরুদ্ধে ভরি অভিযোগ। হাসপাতাল থেকে, হাসপাতালে একসময়কার অ্যাসিস্ট্যান্ট সুপার আক্তার আলী তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন। এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন এক বছর আগেও এখানে আন্দোলন হয়েছিল, এবং সেই আন্দোলনেও সন্দীপ ঘোষের অপসারণের দাবি উঠেছিল। প্রত্যেক সময় সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠছে। একদিকে সন্দীপ ঘোষ আজকে বলছেন যে তার বিরুদ্ধে গোটাটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তার বিরুদ্ধে কাছে আসবো। চাপে নয়, স্বেচ্ছায় পদত্যাগ দাবি সন্দীপ ঘোষের, এবং কোনো দোষ আড়াল করেননি বলেও দাবি সন্দীপ ঘোষের। তরুণী ডাক্তার খুনে মন্তব্য বিতর্কও খারিজ করেন সন্দীপ। ফিরে এসেছি, কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা। এখানে রাজনীতি করা হচ্ছে। একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনাদের প্রিন্ট মিডিয়াতে, সব জায়গাতেই। আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজি করে এখনো আছে। তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিলাম। কিছু স্বার্থান্বেষী, কিছু বিরুদ্ধ গোষ্ঠী পুরোটা রাজনৈতিক খেলা নেমেছে, রাজনৈতিক খেলায় মত্ত হয়েছে। আর রাজনৈতিক খেলা আমি কোনোদিন খেলিনি রেজিগনেশন দিতে, আমি স্বেচ্ছায় রেজিগনেশন দিচ্ছি।